মেজো বৌমা, মেজো বউ, কি হয়েছে মা? ডাকাডাকি করতেছেন কেন? রাখতাছি তো, বেলা কয়টা বাজে খেয়াল আছে? আমার একটু নাস্তা বানাই দাও। আমি কি এই বাড়িতে একাই বউ? আর বউগুলো কি আপনার চোখে পড়ে না? বড় বৌমার কাছে গেলাম, বড় বৌমা নাস্তা বানাইতে পারবো না, তোমার মতো একই কথা কয়। আমি তাহলে কার কাছে যাবো কও? কেন ছোট বউয়ের কাছে যাবেন? আপনার আদরের দুলালি বউ আছে না, ছোট বউয়ের কাছে যান। ছোট বৌমা তো অসুস্থ মানুষ, পুয়াতি মানুষ, এত সকালবেলা উঠে নাস্তা বানাইতে পারবো? ও, উনি পুয়াতি মানুষ না? আচ্ছা, আর কেউ কি পুয়াতি হয় না? সে কি একাই পুয়াতি হয়েছে? পুয়াতি হয়েছে দেখে কি নাস্তা বানানো যায় না? মেজো বউ, তুমিও সুস্থ, বড় বৌমাও সুস্থ, তোমরাই নাস্তা বানাইতে পারবা না, আর আমি কোন মুখ নিয়ে যাই অসুস্থ ছোট বৌমারে কমু নাস্তা বানাইতে? হ্যাঁ, আমি তো শাশুড়ি, আমার তো বিবেক আছে। আপনার যদি এতই বিবেক থাকে তাহলে যান, গিয়ে নিজেই নাস্তা বানান। আমি নাস্তা বানাই আর ছোট বৌমা নাস্তা বানাক, তোমরা দুইজন তো যে হাঁসের মতো গিলবা, তোমাদের তো বিবেকে বাঁধবে না মা। কি আপনি আমাকে খাবারের খোঁটা দিলেন? যান, এক্ষুনি আমার চোখের সামনে থেকে যান, যান কইতেছি। কত বড় সাহস আমারে খাবারের খোঁটা দেয়! আজকে আসুক বাড়িতে। আম্মা, এই লন আপনার নাস্তা, হালুয়া আর রুটি খেলন। ছোট বৌমা, তুমি কি লেগে নাস্তা বানাইতে গেছো? কেন আম্মা, নাস্তা তো আমিই বানাই, সমস্যা কি? খায় নেন, অনেকক্ষণ হয়ে গেছে না খাও আপনি। আমার খিদা লাগছে না। ছোট আমার নাস্তা দে। আচ্ছা বড় ভাবি, আপনারা বসেন, আমি নাস্তা নিয়ে আসি, রুটি আর হালুয়া বানাইছি। না না না, আমি হালুয়া খাই না, আমার ডাল ভাজি দে। আর আমার জন্য একটা ডিম পোস্ট করে নিয়ে আসুন। বাহ, তোমাকে বিবেক দেখে না খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, মনে হইতাছে তোমরা কোনো হোটেলের কেবিনে এসে বইছো আর হয়েছে হোটেল বয়, যার যেটা ইচ্ছা অর্ডার করতেছে। ওই ডিম ভাজি কি কইরা রাখছে নাকি ডাইল ভাজি কইরা রাখছে যে আইনা দিব, এই শরীরটা নিয়ে গেলে বাড়াইবো তারপরে তুমি করে আইনা দিব? তোমরা তো এই বাড়ির বউ, তোমাকে হাত নাই, তোমরা কইরা খাইতে পারো না? মেজো বউ বড় বউ তোমরা যা শুরু করছো না, আমি আর নিতে পারি না। চাই না তুমগুলো একটু জোর করে কথা কইতে, কিন্তু না কইয়া পারি না, এত অবিচার আমি শাশুড়ি হইয়া সহ্য করতে পারি না। শুনে না মা, একজনে নাস্তা বানাইলে যথেষ্ট, মানে জনে জনে কি ঘুমের থেকে ওঠা নাস্তা বানাইবো? হ্যাঁ, ঠিকই তো কইছো, একজন না একজন নাস্তা বানাইলেই চলে, কিন্তু তোমরা তুমগো দুই বউর কাছে গেছিলাম, বড় বউ ছোট বউ মেজো বউ, কত কিছু শুনাই দিলা, তোমরা তো দুই বউ, তোমরা তো বানাই দিলা না। এই যে দেখছো আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী ছোট বউ সব দিকে খেয়াল রাখে, কার কি লাগবো কার কি লাগবো না, নিজের দিকেই শুধু খেয়াল রাখার সময় পায় না। আপনি সব কি বলতেছেন? তার মানে আপনার ছোট বউ লক্ষ্মী আর আমরা দুজন অলক্ষ্মী? বাহ, ভালোই তো, তোমাকে জ্ঞান টনটনা, বুঝাই ফেলছো যে তুমি করে অলক্ষী কইছি, খুব ভালো করছি, যদি কইয়া থাকি না ভালো করছি। আম্মা, আপনি ভুলা যান না, এই সংসারের মধ্যে আমার জামাই আর ওর জামাই টাকা দেয়, আর আপনার ছোট পোলায় যে টাকা দেয় না, ওই টাকা দিয়া চা পাতিও কিনুন যায় না যে একটু লাল চা খাইবেন। হ্যাঁ, তোমার জামাই দেয়, তোমার জামাই দেয়, দুইটাই কিন্তু আমার পোলা, বড়টাও আমার পোলা, মেজোটাও আমার পোলা, ছোটটাও আমার পোলা। আমার ছোট পোলাটা একটু কম টাকা বেতন পাই দেখা তুমি এত পাংখা গজায় গেছে, যার যা মনে চায় তাই কও, কিন্তু এই যে আমার ছোট বৌমাটা গাধার মতো খাটতে খাটতে দেখো কি অবস্থা, এই পুয়াতি অবস্থায় কয়টা দিন পরে এই মাইয়াটার বাচ্চা হইব, যদি কোনো সমস্যা হয় আমার পোলায় টাকা পাইব কই?
এই বউটার চিকিৎসা করার জন্য তোমরা কি আমার নাতিটারে মারতে চাও? পেটের মধ্যেই মরা হইব? কি করলেন আপনি? খাওয়ার মধ্যে মরার কথা কেন করলেন? দেখ খামই না। আর চল, লাগলে হোটেলেতে নাস্তাই না খামু। আপনি বড় ভাবি আর মেজো ভাবি লোক এমনটা না করলেও পারতেন। তুমি চুপ করো তো বৌমা, তুমি অনেক করছো, আর কত করবা? বৌমা, তুমি আমার ঘরের ছোট বৌমা, লক্ষ্মী বৌমা। কথায় আছে না, ঘরের ছোট বউ নাকি লক্ষ্মী হয়। তুমি সেই লক্ষ্মী বউ। তোমার মতো যদি অগ দুইজনার একজনের ভিতরে এতটুকু জ্ঞান বুদ্ধি থাকতো, আমি মইরাও শান্তি পাইতাম। আমি দোয়া করি মা, তোমার বাচ্চাটা যেন সহি সালামতে হয়, আমার ঘরটা আলো করে আমার নাতি আসুক। আচ্ছা ঠিক আছে, আপনি নাস্তাটা করে নেন, ঠান্ডা হয়ে যেতেছে। তুমি সাবধানে থাইকো। বাজান, অফিসে যাইতেছস? হ মা, অফিসে যেতেছি। কিছু বলবা? হ বাবা, কিছু তো কইতাম। তোর তো ইনকাম কম, কেমনে যে কই, বিবেকে বাধা দিতেছে। আহা, এত পেঁচাইতেছো কেন? তুমি কি কইবা না কইবা সোজাসুজি কয়ে ফেলাও। আমার ইনকাম কম হয়েছে, তাতে কি হয়েছে বলো, নির্ভয়ে বলো। কি লাগবে তোমার? কয়টা দিন ধরে শরীরটা ভালো যাইতেছে না, বুকে ব্যথাটা বাইরে গেছে, রাইতে ঘুমোয় না। করে টাকা দিবি বাজান, আমি ডাক্তার দেখামু। ও, এই কথা। মা, আমি তো এখনো বেতন পাই নাই। তুমি এক কাজ করো, আমার 2 ভাইয়ের কাছ থেকে টাকা নাও তোমার ডাক্তার দেখানোর জন্য। আমি বেতন পাইলে আমি তোমার দিব না টাকা। অগ 2 ভাই থেকে যে নিমো, ওরা তো বোর কথা উঠে আর বহে, আমার কথা কি শুনবো? কি কথা কইতেছো মা? তোমার কেন আমার 2 ভাই টাকা দিব না? আমার কাছে যেমনি টাকা চাইছো তাদের কাছে এমনি টাকা চাইবা, চাইলে তো দিয়ে দিব। তোমার সন্তান না? আমি যেমন সন্তান, তোমার ওই 2টাও তো তোমার সন্তান। বাবারে, তোর ওই 2 ভাইয়ের কাছে যে টাকা চামু, কেমনি চামু ক? ওরা অফিস থেকে আইলে বউরা অগ পিছনে আঠার মতো লাগিয়ে থাকে। ওরা খাইতে বউক, যেহেনে বউক, যেহেনে যাক, বাড়ির মধ্যে থাকলেই হইছে, আঠার মতো লাগিয়ে থাকে। আমি তো কোনো সুযোগ পাই না রে বাজান, আর আমি কইলে কেমন টাকা দিব ক? দেখছো মা, একটা জিনিস চিন্তা করছো? 2 ভাবি, আমার মেজো ভাবি আর বড় ভাবি, হেরা নাইলে পরের মাইয়া তোমার কোনো খোঁজ খবর রাখে না, না রাখাটাই স্বাভাবিক। কিন্তু এই 2 ভাই তো তোমারই সন্তান। কেন আমি অফিস থেকে আইসা তোমার খোঁজ খবর নেই না? সবার আগে তো আমি তোমার ঘরে যাই, মা তোমার কি লাগবো না লাগবো, তোমার শরীরটা কেমন। ওই 2 ভাই তোমার খোঁজ খবর রাখতে পারে না? অফিস থেকে আইসা তোমার খোঁজ খবর আগে নিতে পারে না? তা তো নেয় না। ভাবিকে দোষ দিয়ে লাভ আছে? আমার ভাই তো ঠিক না। হাতের 5টা আঙ্গুল তার সমান হয় না। তোর মতো যদি ওরা 2 ভাই আমার খবর রাখতো, আমার পাশে বসে জিগাইতো মা তোমার কি লাগবো, তাইলে তো আমার কোনো দুঃখ থাকতো না। কি আর কম ক? আম্মা, আপনি এটা নিয়ে একদম চিন্তা করেন না। আমার ভাসুরের টাকা না দিলে কি হইছে, দেখেন আল্লাহ একটা ব্যবস্থা করব। হ্যাঁ ছোট বউ, আল্লাহর উপরেই তো ভরসা করে আছি। ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম। আসো, গেটটা লাগাই দাও। যাবা যান, সাবধানে যাইস। ছোট ধর, আগে বাজারের ব্যাগটা ধর। আমার আব্বা আইতে আছে, সুন্দর মতো যা যা বাজার আছে সব রান্না করবি। দাঁড়াও বড় বউ, ধরো বাজারে ব্যাগ ধরো। কি লম্মা, আপনারা কি করলেন? তোমাকে আক্কেল কিরকম? হ্যাঁ, এই মানুষটারে দিয়া তোমরা যে খাটাইতাছো, তোমার বাপ আইবো, তুমি রান্না করবা। তোমার বাপ কেমনে খাইবো না খাইবো এই বউটা কি জানে? তাছাড়া এই বউ এই পেটটা নিয়া এই বাজার কাটবো রানবো কখন? বিবেক, বিবেকের কথা কইতেছেন আম্মা? এত বছর ধরে তো সংসারের মধ্যে ছোট বই রাঁধছে, এটা আবার আজকে নতুনের কি এলো? ছোট বউ রান্না করতে পারবো না। তোমরা ছোট বউর উপরে অনেক অন্যায় অত্যাচার করতেছ, অবিচার না? ছোট বউ রান্না করতে পারবো না,
তোমরা ছোট বউর উপরে অনেক অন্যায় অবিচার করতাছো। হ্যাঁ আম্মা, বড় বড় কথা কইেন না তো। আজকে আইসা আমার বড় বড় কথা কইতে, যে সময় আপনার টাকা পয়সা লাগে সে সময় তো ঠিকই আমার কাছে এমনি করে আটটা পাতেন। ওই সময় খুব ভালো লাগে না? সংসারটা চালায় আমার জামাই, আর মাঝে মাঝে মেজো ভাই কিছু টাকা পয়সা দেয়। আপনার ছোট পোলায় কি করে? তারপরে ছোট পোলার বড়ে দিয়ে একটু কাম করলে কি হয়? শরীরের থেকে গোস খুলে পড়ে যাবো গা। টাকাটা নেওয়ানোর সময় তো আমি, আর কামের সময় হেডও আমি। বাবা, মানলাম আমার ছোট পোলা সংসারে টাকা কম দেয়, তাই বলে ছোট বৌমারে দিয়া তোমরা সব কাজ করাইবা? তার যে একটা অবস্থা, এটা তো তোমরা দেখবা। আপনি কিন্তু অনেক বড় বড় কথা কইতেছেন আম্মা। এই পৃথিবীর বুকে কোন জায়গার আইনে আছে আমরা সংসারের টাকাও দিয়া যাবো বেশি, আবার গায়ে খাইটা বান্দির রকম কাম করুম? বড় বৌমা, নিজের সংসারের কাজ নিজে করলে কখনো বান্দি হয় না। তোমার সংসার, এটা তুমি কেন ভাবতে পারো না? আজকের থেকে আপনি আপনার ছোট পোলার টাকা দিতে কোন সংসারে বেশি? দেখেন আপনার ছোট পোলার বউরে আমি বড় বউ হইয়া ওরে মাথায় করে রাখবো। ও, আমি সংসারে টাকাও দিমু বেশি, আবার আমি কামও করুম বেশি। কে লেগা এত কে? খোদার ঘর সোজা পায়ে গেছেন না আপনি? ভাবি, আপনি মায়ের সাথে এমন করে কথা কইতেছেন কেন? আপনি কি ভুলে গেছেন তিনি আমাদের শাশুড়ি? আপনি সম্মান দিয়া কথা কন। তুই এখানে কোনো কথা কবি না, এনে তোর কোনো কথা নাই। তুই চোরের রেকর্ড চুরি করতে, গৃহস্থের রেকর্ড জাগনা থাকতে। আরে আমার চোখে তো তুই এমনি নয়নের মণি। আবার কি লাগা কোন চোখে নয়নের মণি হবি তুই? আমার কি দুটা চোখের জায়গায় কি আরো দুটা চোখ লাগাইবো? আরে আমার আমি কথা কইতেছি, এর মধ্যে তুই কথা কসকে লেগা? আম্মা থাক, একদিনে লেগে আর ঝামেলা করার দরকার নাই। সবসময় তো রান্না বান্না আমিই করি, সমস্ত কাজ তো আমিই করি। তোমার যা মন চায় তুমি তাই করো, তোমার বিষয়ে আমি আর কিছু কমু না। তুই অনেক শয়তান, সবসময় তুই এরকম করস। গাছের গোড়া কাইটা আগায় পানি ডালোস। পড়লে গাছকে আমার হরির কাছে আমার এতটি কথা শুনুন লাগলো। তোর আমি দেখালো মু বুঝিস। আব্বা, এই নাও মাছের মাথা। চলো আব্বা, আগে খায়ালো বা তারপরে কথা। কিরে ছোট, আমি বাজার করাইছি আমার বাপের লেগা, আর তুই এদিক দিয়ে তোর বাপের প্লেটে মাছের মাথা দিয়ে রাখছিস কে? বড় ভাবি, আমার ভুল হয়ে গেছে। আমার বাপে অনেকদিন পরে এই বাড়িতে আইছে তো, আর যে আগে খাবারের টেবিলে আইব তারই তো খাবার দিব। তাছাড়া আমার বাপে না মাছের মাথা খাইতে অনেক পছন্দ করে। তাছাড়া আপনার বাপে এই বাড়ির মেহমান, আমার বাপেও তো এই বাড়িরই মেহমান। যখন তোর বাপের প্লেটের মধ্যে মাছের মাথাটা উঠাই দিতে আসিলি তখন তোর হুঁশ ছিল না? যারা এটা তো আমার বড় বাবির বাজার করে দিয়া গেছে, হের বাপে আইবো এটার লেগা। দেখো আব্বা, দেখো কার কাছে আমি কি রানতে দিচ্ছি। মানে ওর কাছে রানতে দিচ্ছি দেখা মানে তোমার আর খাওয়ান লাগবো না। আগে ওর বাপের ভোজন বড়, তারপরে তোমার ভোজনের চিন্তা করবো। তা এতই যখন তোর বাপের মাছের মাথা খাওয়ানোর শখ, তো তোর জামাইটা কইতে পারলি না বাজার করে দিয়া গেতে? ভাবি, আপনি এমন করে কথা কইতেছেন তো? সামান্য একটা মাছের মাথা, এর লেগে আপনি এমন করে কথা কইবেন? সামান্য মাছের মাথা কস? এটা তোর কাছে সামান্য হইতে পারে, আমার কাছে সামান্য না। তুই কি করছিলি একটু আগে, তোর মনে নাই? জনগণের রামতে দিছিলাম, হরি আর তুই মিলা আমার অপমান করছস। জানো না আব্বা, আমি এই বাজারটি আইনা ওর হাতে দিছি, হাতে দিয়া কইছি যে আমার বাপে আইবো, খাওয়ানটি সুন্দর করে রান্না, যা বাজারটি লইয়া যা। আমার হরি আর এই যে উই দুইজনে মিলে আমার অপমান করছে। ওই যে শয়তানের শয়তান, ওই কি করে জানো? ওই গাছের গোড়া গাইটা আগায় পানি ডালে। ওই এরম বিতলার বিতলা, আর এরম বেয়াদ্দবের বেয়াদ্দব। আর আমার শাশুড়ি একজন আছে, সেটা তো ওর চেয়ে আরেক দিক ডিভাইডা। আমার হরির কাছে তো দুই নয়নের মনে হইছে উই, দুই নয়নের আলো হইছে উই। ছোট বউ হইছে ঘরের লক্ষ্মী, আর আমরা হইছি ঘরের শত্রু। থাক, আপনি আর আমার এত কথা শোনায়েন না। আমার বাপের প্লেট থেকে মাছের মাথাটা উঠাইয়া আপনার বাবার প্লেট আমি উঠাই দিতেছি। কোনো দরকার নাই। আমার বাপে মাছের মাথা খায় বড় হইছে, আমার বাপে তোর বাপের জুটা খান খাইবো না। আর আপনি তো জীবনে মাছের মাথা খান নাই, খায় যান মাইয়ার বাইতায়, পেটটা বইরা খান, মনটা বইরা খান। আবাহো
কি ব্যাপার? তুমি সোফার রুমে ফ্লোরে শুয়ে আছো কেন? কি হয়েছে? আস্তে আস্তে আস্তে, তুমি এখানে শুয়েছো কেন? বড় ভাবির আব্বাই আইছে, আমাকে ঘরে ওনারে শুইতে দিছে। আমার তো আর শোয়ার জায়গা নাই, এর লিগে তো পাখার মধ্যে এসে শুয়ে রইছি। বড় ভাবির বাপ আসছে, ভালো কথা। বড় ভাবির রুমে দিব তার বাপের শুইতে, তোমার রুম ছাড়তে হইলো কেন? আর তুমি অসুস্থ, তুমি জানো না? হ্যাঁ, তুমি বলবা না যে আমি অসুস্থ? তাহলে তো তোমার আর তোমার রুম থেকে আর সরায় না। তুমি তো জানোই বড় ভাবি কেমন, যা কয় তাই করে। জানো, আমার আব্বাইও আইছিল, খাবারের টেবিলে যখন আব্বার আমি মাছের মাথাটা দিছিলাম, বড় ভাবি আব্বার খাবারের প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে তার বাপের প্লেটে দিছে। বড় ভাবি কি সুদ যাইব না কোনোদিন? তুমি বলো তো, বড় ভাবি সুদ যাইব না? সি 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 সি, আমার শ্বশুরের ঘটনাটা দেখছে, হ্যাঁ, এই ছোট লোকই পানা, সে কষ্ট পাইছে না মনে? তুমি কষ্ট পাইছে না? এতদিন আমরা যাইছিলাম, ঘরের কথা তোর পরে জানে নাই, বাইরের লোক জানে নাই, এখন তোমার বাপ জানছে, তোমার বাপ গিয়ে জানাইব তোমার মায়েরে, তখন তখন কি হইব? আমার আসলে হয়েছে কি জানো, আমি তো সংসারে বেশি টাকা দিতে পারি না। সংসারে যদি বেশি টাকা দিতে পারতাম তাহলে তো আজকে আমার শ্বশুর অপমান হইতো না। কিন্তু বড় ভাবির তো একটা আক্কেল জ্ঞান থাকা দরকার। তুমি নাইলে ভুল করমে মাছের মাথাটা দিয়েই ফালাইছো। হ্যাঁ, এই জন্য এরকম করবো তার বাপের সামনে আমার শ্বশুরে? লজ্জা লাগতেছে আমার। আর আমার ভাইও আছে, আমার ভাই, বড় ভাই আর মেজো ভাই, তাকে বড় কিচ্ছু কয় না। তুমি এত মাথা গরম করো না তো, মাথাটা ঠান্ডা করো। এই যে এটার জন্যই আমি তোমার কিছু জানাইতে চাই না। তুমি না জানালে মনে হয় আমি জানবো না? হ্যাঁ, আমার ভাই ভাবি কেমন আমি মনে হয় জানি না? এই যে তুমি এই ফ্লোরের মধ্যে শুয়ে রইছো এই ঠান্ডার ভিতরে, এমনি তুমি পোয়াতি মানুষ, তোমার যদি একটা কিছু হয়ে যায়, তুমি যদি অসুস্থ হয়ে যাও, আমার বাচ্চাটার কি হইব? তোমার কি হইব? তুমি কি এটা ভাবছো? বা বড় ভাবি এটা ভাবছে? মাই কইছিল, মাই কই, মাই কিছু বলে নাই? মা কি কইব? মার কথা কি বড় ভাবি শুনে? বড় ভাবি তো এক কথার মানুষ, একবার মুখ দিয়ে যা কইব তাই করব। মা তো সবসময় আমার পক্ষ নিয়ে এই কথা কয়। ঠিকই বলছো, আমার বড় ভাবি তো ভাবি না, এটা জল্লাদ, এটা দজ্জাল। আমার জীবনে বিশ্বাস করো, আমার জীবনে আমি অনেক মহিলা দেখছি, অনেক ভাবি দেখছি, কিন্তু আমার বড় ভাবি আর মেজ ভাবির মতো কোনো ভাবি আমি দেখি নাই। খালি নিজের স্বার্থটা ভালো বোঝে। এই সাহেব, আমাকে ভাই ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে। আমার দুই ভাই, মেজো ভাই বড় ভাই, আমার সাথে ঠিক মতো কথা কয় না, অথচ আগে তো এমন ছিল না। এরা সংসার আসার পর থেকেই মেজো ভাই আর বড় ভাই আমারও দেখতে পারে না, মায়েরও দেখতে পারে না, শুধু এই ভাবিদের কারণে। আল্লাহ যে কবে এদের বুঝ দিব আমি খালি এই চিন্তাই করি। ওই যে তোমারে খাড়ায় মারতেছে, এই সংসারের মধ্যে সমস্ত কাজ করো তুমি, হ্যাঁ, ঘর দোয়া থেকে শুরু করে রান্না বান্না সবকিছু তুমি করো, তারপরে নাম হয় না আমগো। আমগোর সাথে যে আচরণগুলো করে ঠিক না, এটা ঠিক না, এটা আল্লাহ সইব না। আচ্ছা বাদ দাও না, এত কথা কইও না। সারাটা দিন পরে অফিস থেকে আইছো, কত পরিশ্রম কইরা। চলো তোমার আমি খাবার দিতেছি। তুমি যে খাবার দিবা, খাবার কি আমার নামবো গলা দিয়া? হ্যাঁ, তুমি বলো গলা দিয়া নামবো? গলা দিয়া তো নামবো না। আমার ভাল লাগে না, মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, বনবাসে চলে যাই। আচ্ছা শোনো, ব্যাপারটা আমি দেখতেছি, চলো ঘরে চলো, আসো তুমি আমার সাথে। শরীরে জ্বর চলে আসছে, দেখছো শরীর গরম হয়ে গেছে তোমার। অফিস থেকে আসার সময় আমার জন্য স্বর্ণের চেনটা কিন্তু নিয়ে এসো। স্বর্ণের চেন তো আমার মনে, আচ্ছা রূপার চেনটা আমি ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে আসবো নি, থাকো। বাবা অফিসে যাইতেছস? আমার একটা কথা ছিল। টাকা পয়সা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে সেটা বলো, আর নইলে আমি যাই। বাজান, তোর কাছে তো আমি টাকা টুকা চাই না। কয়টা দিন ধরে শরীরটা ভালো যাইতেছে না, বুকটা অনেক ব্যথা করে, রাইতে ঘুমাইতে পারি না। ডাক্তার দেখামো তো, তো ছোট ভাইয়ের কাছে কইছিলাম, ওই কইছে বেতন পায় নাই, তো পাইলে দিব। ততদিনে তো আমি আরো অসুস্থ হয়ে যাবো, তাই তোর কাছে আইছি। ওই যে ঘুইরা ফিরা তো একই কথাই কইল, ডাক্তার দেখাইলেও টাকা লাগবে, সংসার চালাইতেও টাকা লাগে, কাপড় চোপড় কিনতেও টাকাই লাগে। তোমাকে টাকা ছাড়া অন্য কোনো কথা নাই। আর এমন ভাবে কথা কইতেছো
মনে হইতেছে আমার ছোট ভাই আমার কাছে টাকা দিয়ে রাখছে, সেই টাকা তুমি এসে চাইতেছো। ছোট পোলায় বেতন আর কয় টাকা পায়? মা, ছোট পোলার সাফাই গাও বন্ধ করবা না। কিছু হইলেই আমার ছোট পোলা ভালো, আমার ছোট পোলা এইটা, আমার ছোট পোলার বউ এইটা। আমরা মানুষ না? আমাকেও জন্ম দাও নাই, আমাকেও কথা কয়বার কও। এই যে পোলার বউটা কাজ কাম করতে করতে চেহারাটার কি অবস্থা হয়েছে দেখছো? একটা বার তাকায় দেখো। দেখবা কে, সবসময় তো ছোট পোলার বউ নিয়ে নাইছে থাকো। টাকার বেলা হইলি তখন আমার কথা এসে মনে পড়ে না। কি কইলি? তোর বউ এই সংসারে কাম করে? তোর বউ যদি কাম করতো তাইলে তো হইতোই, তাইলে ওই পুয়াতি বউডার এত খাটনি করণ লাগতো না। সারাটা দিন এই সংসারের সমস্ত কাজ এই ছোট বউ করে। যখন দেখি কষ্ট হইতাছে আমি একটু হাতি হুতি দেই। দেখো তোমার মা কি বুঝাইলো, তার মানে আমি সংসারে বসে হাওয়া বাতাস খাই, আমি কোনো কাজ করি না, সব কাজ তার ছোট পোলার বউ করে। দিলা না? মানে আমি যে একটু শান্তি মতো থাকবো, আমার বউটা নিয়ে শান্তিতে সংসার করবো, সেটা তোমরা কেউ চাও। এই যে আগুনটা লাগাই দিলা, এখন আমি বেরোইতেছিলাম অফিসে যাবো, এই যে আগুন লাগাই দিলা, অফিস থেকে ফেরার পরেও দেখবো যে আগুন তাও তাও করে জ্বলতেছে। আর কত শান্তি দিবা? কত টাকা দিলে তোমাকেও শান্তি হইব? বাবা রে, তোর তো চোখ নাই, চোখ থাকতেও তুই অন্ধ হয়ে গেছস। নন্দ কি আছে আম্মা? আমার কি চোখ নাই? আমি দেখি না কেডা কাম করে কেডা করে না। তুমি এমন ভাবে কথা কইলা মনে হয় তোমার ছোট পোলার বউ সব কাম করে, আর আমার বউরে তুমি পালঙ্কের মতো বসায় বসায় খাওয়াও। হ, তোর বউরে তো পালঙ্কে বয়াই খাওয়াই। তোর বউ তো সামনে আছে, জিগা মিছা কথা কইতাছে আমি? এই জন্যই না তোমার টাকা দিতে মন চায় না। সংসারের পিছনে এত টাকা খরচ করতেছে আমি, বড় ভাই, আর তুমি গুনগান গাও তোমার ছোট পোলা। তো চাও না তোমার ছোট পোলার কাছে টাকা চাও, আমাকে কাছে কেন হও? বাবা রে, এমনি কথা কসকে? তুইও আমার পোলা, বড়ডাইও আমার পোলা, ছোটডাইও আমার পোলা, কেউ তো আমার কাছে পড় না। উফ, তোমাকে কিভাবে বোঝাইলে তোমরা বুঝবা বলো তো? এমনি আমার হাতে আয় রোজগার নাই, সংসার চালাইতে চালাইতে আমি হিমশিম খাইতেছি। এর ভিতর খালি টাকা দে, 2 দিন পর চিকিৎসা করাবো, এটা করাবো, ওইটা করাইবো। তোমার ছোট পোলা যেদিন টাকা পাইবো, বেতন পাইবো, ওই দিন তুমি ডাক্তার দেয়। ঠিক আছে, সরো, আমার এটা অফিসে যাইতে দাও। শান্তি আর ভালো লাগে না। কই যাইতেছস বাজান? ও মা, আমি একটু মার্কেটে যাইতেছি, কাজ আছে, কিছু কইবা? আমার শরীরটা ভালো না বাজান, করে টাকা দেস না, ডাক্তার দেয়ামু। এখানে আম্মা আপনার টাকা চাওয়া লাগলো? আপনি দেখলেন যে আমরা দুজনে বাইরে যেতে আসছি, এই মুহূর্তে আপনার টাকাটা চাইলেন কে? আপনার ছোট পোলার বউর কাছে চান গা, যেখানে আপনার 2 নয়নের আলো, 2 নয়নের মণি, মাথার মুকুট, আদরটা যখন করেন তখন তো ছোট পোলার বউরেই করেন। সেসব তারা আমারও দেখেন না, আমার জামাইরও দেখেন না। টাকার একটা সময় আমরা এমন করে কথা কও কেন বড় বৌমা? আরো কেমন করে কথা কইবো মা? আরো কেমন করে কথা কইবো তোমার সাথে? হ্যাঁ, এই বাড়ির যে ও একটা বউ, সেই সম্মানটুকু তুমি কি দাও? তোমার বাড়ির আরো ছোট বউ আছে, তাই নিয়ে তুমি সবসময় কি করো? লাফালাফি ঝাপাঝাপি সব কিছুই করো। আমার বউরের ন্যূনতম একটা সম্মান দাও না, ভালোবাসা দাও না, কোনো কিছুই দাও না। আর টাকা পয়সা যখন লাগে আইসে, এই বাবা টাকা লাগবে, এই বৌমা টাকা লাগবে, কেন এইটা কেন করো? তুমি কি ভালো কিছু করতে পারো না? ভালোভাবে চিন্তা করতে পারো না? ভালোভাবে দেখতে পারো না? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি মার্কেটে যাইতেছি, এখন যাও। বাবারে, মার্কেট তো পরেও করতে পারবি, আমার শরীরটা আগে খারাপ তো, ডাক্তার ডাকে দেখাই। আর যে তোর বউ এত কথা কইতাছে, তুই তো তোর বউর কোনো বিচার করলি না। জানো ছোট বউর লগে ওই কি কি ব্যবহার করে? ছোট বউটার শরীরটা খারাপ, সারাটা দিন কাম করে, তারপরে হুকুম করতেই থাকে, এটার বিচার তো করলি না। কি করতেছেন আম্মা আপনি এসব কথা? আপনি কি পাগল টাগল হয়ে গেলেন গা নাকি? এই বাড়ির মধ্যে আমরা 3 বউ, আমরা 3 মহিলা কাম কাজ করুম না? আমি কি খালি সবসময় আপনার ছোট পোলার বড়ই হুকুম দিই আর আপনার ছোট পোলার বড়ি দিয়ে কাম করাই? কেমন ধরনের কথা কইতাছেন? তুমি আবার মার কথা বিশ্বাস করো না কিন্তু। আর তুমি অফিসে থাকো তো, আর বাইরে বাইরে থাকো, আমি তোমার সব কথা কইও না যে তুমি টেনশন করবা। আর দেখো, মুরব্বী মানুষ হয়েছে, বিবেক জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয় নেই, কোন জায়গায় কোন কথা কর লাগবো তাও বোঝে না। মনে হয় কি হ্যাঁ ছোট পোলার বউ সব কাম করে, আমি কিচ্ছু করি না। তোমার ডাক্তার দেখান লাগবে, তোমার ছোট বউয়ের কাছে যায় টাকা চাও, সে তার বাপের বাড়ি থেকে তোমার দিবে। আরে
তুমি কি হ্যাঁ খারা খারা তামসা করবা? আহো আমরা ছেড়ে যাইতেছি, হ্যাঁ যাবো। চলো। তোর এই সংসারে আমি আইসা যা বুঝলাম, তোর তো এই সংসারে কোনো মূল্যই নেই। তোরে আর মেজ বউরে তোর শাশুড়ি তো দেখতেই পারে না, ছোট বউরে লইয়া খালি তুলু তুলু করে। বুঝছো তাহলে এবার আব্বা আমি কেমনে সংসারটা করি এলা বুঝো? তোমার মাইয়ারে কোন জায়গায় বিয়া দিছো? হ, তুই ঠিকই কইছস। আমার তো মনে হয় তোর এই সংসারে বিয়ে দেয়া আমি ভুলই করছি। আর আব্বা জানো না আমি এই সংসারের মধ্যে দুনিয়ার কাম করি, কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তারপর আমার শাশুড়ির মন পাই না। আর ওই যে আমাকে ছোট বউ পোয়াতি হইছে, ও তোর পেটলেই লড়তে পারে না, আর কাজ কাম করবো কি? আমার জায়গায় অন্য কোনো বউ থাকলে কবে এই সংসার লাত্তি মেরা যাইতো গা। আমি তো দেখা টিক্কা গেলাম। এমনিতে তো ছোট বউ করে 12 মাসে বেড়াইমা, হাসপাতালের কাম তো 12 মাসই লাগে। যখন এই টাকা পয়সার দরকার পড়ে না, এসব বলা ঠিকই আমার জামাইয়ের কাছে আটটা পাতে যে টাকা লাগবো, বাবার টাকা দে। সে সময় ছোট পোলারে চোখে দেখে না। তোর তো এই সংসারের কোনো মূল্যই নেই। আরে 2 দিন পরে ছোট বউ দেখবি এই সংসারের হত্যা কর্তা। তুই যে বড় বউ, তোর কোনো কিছুই হইব না। আব্বা এই সংসার আমার আর কিচ্ছু ভাল লাগে না। এটি বাদ দি আমি তোমার লগে তোমার বাইর জামুগা। আমার আর ভাল লাগে না একেবারে। আমার জামাইরা কত কই যা হো আমরা এই সংসারে তালা দেওয়া যায়, বেটা কানে ইল হয় না। আমি কই এক কান দিয়া আর এক কান দিয়া বাইর করে দেয়। আর যত গানি টানতে হয় আমার জামাইয়ের আর মেজো ভাইয়ের, তাও মেজো ভাইয়ের টুকটাক দেয় খরচপাতি, আর ছোট ভাইয়ের 10টা টাকা তো দেয়ই না। তারপরও আমার শাশুড়ির চোখের মনি, মানে হ্যাঁ ছোট পোলায়। বুঝছি, আমি যদি একটা বুদ্ধি করি তাইলে তবে ওই ছোট বউ এই বাড়িতে থাকতেই পারবো না। কি কইতাছ আব্বা? এও কি সম্ভব? কি বুদ্ধি আমার ক তাড়াতাড়ি? তাইলে শোন। কোন নাইম নেই? আরে মাথাড়াই দি গান, দেওয়ালেরও কান আছে। সংসারটা আলাদা করে ফেলতে হবে। এটাই চিন্তা করে দেখছিস? এইভাবে দাঁড়া, ওই থাকো সারাদিন, তোর তো খুঁজেই পাওয়া যায় না। সকালে অফিসে যাই, রাইতে বাড়িতে আহি, খুঁজা তোমরা কই পাইবা? তোমরা তো সকালে বাইরাও রাইতে আহো। সকালে অফিসে যাস, রাত্রে আহস, সারাদিন তাহলে অফিসে করসটা কি? অফিস যে করস মাস শেষে বেতন দেয় না, টাকা কি করস? বেতন তো দেয়, আমি বেতন পাই কয় টাকা? আমার নিজের খরচ রাখতে হয়, আমার বোর জন্য টুকটাক খরচ রেখা বাকি টাকা আমি সংসারে দিয়ে দিই। সংসারে টাকা দেয় উনি, তুই যে টাকা দেস ওই টাকা দিয়ে তো গরম পানি হয় না। মার চিকিৎসার জন্য টাকা লাগে না, সেই টাকা দিব কে? মা আমারে কইছিল তার নাকি শরীরটা ভালো না, কিন্তু আমি তো বেতন পাই নাই। আমি কইছি যে 2 বাইর থেকে টাকা লও, নিয়ে ডাক্তার দেখাও, পরে আমি তোমারে দিয়া দেবো মনে। আমরাই তো দিব, আমরা সংসারের খরচ দেবো, মায়ের চিকিৎসা করবো, তাহলে তুই সংসারে আসিস কিসের জন্য? বড় ভাই, মেজো ভাই, তোমরা এমনি কথা কইতাছো কেন? আরে আজকে আমার অবস্থা খারাপ, আমার ইনকাম কম, আমি সংসারের জন্য কম টাকা দেই, তোমাকে ইনকাম বেশি, এই জন্য তোমরা সংসারে বেশি টাকা দাও। তার জন্য কি এই সমস্ত কথা কইবা? হ্যাঁ, আমি তোমাকে ভাই না? আমি তো তোমাকে ভাই, রক্তের ভাই, মার পেটের ভাই, ছোট ভাই। আর হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? তুমি কও। ভাত কি কম খাস? হ্যাঁ, নাকি একবেলা না খেয়ে থাকোস? না খেয়ে তো থাকোস না। আমরাও যা খাই তুইও তাই খা, টাকা ইনকাম করতে পারবি না কেন তাইলে? এই তুই টাকা ইনকাম করস, তার তোর বোর ভাব দেখলে মনে হয় সে একটা রাজরানী। কি তার কথাবার্তার ধরন, মায়ের সাথে যে তাল মিলাইছে। মায় তো তোর বোর পক্ষ ছাড়া কথাই বলে না। ঠিক আছে, না বললে নাই। আমাকে 2 বার কাছে টাকা চাইতে আইছিল, কইতাছে মা নাকি চিকিৎসা করাইবো, টাকা লাগবে, না করে দিছি। আমরা 2 ভাই সাফ সাফ না করে দিছি, চিকিৎসা করলে করুক, না করলে নাই। আমরা আর কোনো টাকা দিতে পারবো না, নাকি কও ভাই? আর একদম ঠিক কথা, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি কইতেছ? মার চিকিৎসা টাকা দিবা না, না করে দিছ?
তাহলে মা চিকিৎসা করাবো কেমনে? হ্যাঁ, আর চিকিৎসা না করালে তো মার রোগ ভালো হইব না। আজকে আমার টাকা পয়সা নাই দেখা তোমরা আমার লোক এমন ব্যবহার করতেছো, অথচ ঘরের ভিতরে তোমার বউ, বড় ভাইয়ের বউ আমার বউর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার বউ পোয়াতি অবস্থায় সংসারে সমস্ত কাজ করে। কেন করে? আমি সংসারে টাকা কম দিয়ে বললাম, তারপরও তোমার গোবিন্দে কোনো বিবেক নাই, তোমার বউ গোবিন্দে কোনো বিবেক নাই। মানলাম তোমার বউরা পরের মাইয়া, আর তোমরা তো আমার রক্ত, আপন বড় দুই ভাই, তোমরা এমন করতেছো। তোর বউ মায়ের সাথে মিলামিশা আমাদের দুই ভাইয়ের বউয়ের সাথে সংসারের মধ্যে অশান্তি করে, ঝগড়াঝাটি করে, আর এমন ভাবখানা দেখায় যে তার স্বামী অনেক টাকা পয়সা ইনকাম করে, মনে হয় সে হচ্ছে কি মহারানী এলিজাবেথ। আরে তোর স্বামীর টাকা পয়সা নাই, তুই আমাদের কথা মতো চলবি, তাহলে সংসার শান্তি থাকবো, সেটা না। তার ভাব দেখে মনে হয় থাক, তোর ওরা অত কথা বলে লাভ নাই। আসলে এই সমস্ত কথা বাদ দাও, ঘরের কথা রাস্তাঘাটে কইয়া লাভ নাই। যাই হোক, আল্লাহর রাস্তে তোমরা দুইজন মার চিকিৎসাটা করাও, পরের বার থেকে আমি করা মনে কথা দিলাম। আমরা দুই ভাই মার চিকিৎসার জন্য আর 1 টাকা খরচ করতে পারবো না, বুঝছো? এতে মা বাঁচলে বাঁচবো, মরলে মরবো। চলো ভাই, চল। ছোট বউ, ছোট বউ, এই ছোট বউ। বড় ভাবি ডাকছেন আমারে? হ্যাঁ, এলো এ টাকাগুলা রাখো। এত টাকা? এত টাকা আমার কাছে? রাখো আগে, আমি কইতে আসছি, রাখো। আচ্ছা, এই পর্যন্ত আমার নিজের বাপেরে আমি কত টাকা দিছি? কত লক্ষ লক্ষ টাকা দিচ্ছি। আমার বাপে আবার আইসে আমার কাছে টাকা চাইতে, কিন্তু আমি আর এখন আমার থেকে 1টা টাকা আমার বাপেরে দিব না। এই কারণে তো তোর কাছে রাখতে আইছি। সেটা ঠিক আছে, কিন্তু টাকাগুলো তো আপনার কাছেই রেখা দিতে পারতেন। আরে বোকা, আমার কাছে কেমনে রাখবো? আমি যেহানি রাখি আমার বাপে তো খুঁজে বাইর করে ফেলাইবো, বুঝোস না? বাপ তো, আমি তারে চিনি, আমার বাপটা কোন ডালে ডালে চলে। আপনার বাপ? আপনি তো ভালো জানেন, হঠাৎ করে এত খারাপ হইলো কেমনে? তুই যেন কথা কইতেছিস না, মনে হইতেছে কি তোর কাছে আমি 1 বস্তা লোহা না দিছি, মানে এটা তুই কই রাখবি, জায়গা পাইতেছিস না। মাত্র 2টা বান্ডেল টাকা তুষকের নিচে থুয়া দে, সোফার নিচে থুয়া দে, আলমারির কাপড়ের নিচে থুয়া দে, কি হইছে? তোর জায়গা নাই। আর আমার বাপ গেলে গেই তো আমি টাকা দিয়ে লয়ে লমু, বুঝোস না? কে বড় ভাবি, বিষয়টা আমার কাছে কেমন কেমন লাগতেছে। বিষয়টা কোনো কেমন কেমনের কোনো কারণই নাই। আর আরেকটা কথা, এখন থেকে সংসারের কোনো কাজে তুই হাত দিবি না। মানে আমি রাগ করে কইতে আসি না, আগে কথাটা শোন। তুই অনেক কাজ করছস, এখন তোর বিশ্রামের সময়, তুই রেস্ট করবি, আরাম করবি। সংসারের যাবতীয় কাজ আমি আর মেজো করুম, ঠিক আছে? যা, টাকাগুলা বই ভিতরে লয়ে যা, সুন্দর করে রাখিস কিন্তু। এই ছোট। বড় ভাবি ডাকছেন? হ্যাঁ ডাকছি। আমার আব্বা গেছে গা, তোমার কাছে যে টাকাটা দিছিলাম ওই টাকাটা নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আইতাছি। বড় ভাবি, আমি তো টাকাটা আলমারিতে রাখছিলাম, তখন যাই দেখি আলমারিতে টাকাটা নাই। পুরাটা আলমারি তন্ন তন্ন করে খুঁজছি, ওটাও আমি পাই নাই। টাকার কি পাংখা গজাইছে না আত্মা গজাইছে যে টাকা আইটা আইটা বাইরে আছে বোগা? আমার মনে হয় আমার টাকা তুই তোর টাকা মনে করে চুরি করে তোর বাপেরে দিয়া দিছস। কি হয়েছে ছোট বৌমা? বড় বউ, মেজো বউ? আম্মা, আমি হিয়ালের কাছে মুরগির বর্গা দিছি। জানেন কেমনে? আমার কাছে 2 লক্ষ টাকা ছিল, আমার বাপে এসে দেখা আমি ওই টাকাটা আমার কাছে রাখি নাই, যে আমার বাপেরে দিয়া দিতে হইব। আমার বাপে আমার থেকে টাকা ঢেলে আছে বোগা। এটা লাগে আমি আপনার ছোট বড় কাছে দিছি যে বাবা আমার টাকা দিয়ে রাখো। অনেক কি আমার টাকা বল ওর কাছে নাই। বিশ্বাস করেন মা, বড় ভাবি আমার টাকাটা যেভাবে দিছে আমি টাকাটা নিয়ে আলমারিতে সুন্দর মতো রাইখা দিছি, কিন্তু এখন বড় ভাবি কইতাছে যে টাকাটা নাকি আমি চুরি করে আমার বাপেরে দিয়ে দিছি। এখন তো টাকাটা আলমারিতে নাই, টাকাটা কই গেছে আমি কিছু জানি না। দেখছেন আম্মা, দেখছেন? আপনি তো নিজের কানেই শুনলেন, আপনার ছোট বোন নিজের মুখে স্বীকার করছে
আমার টাকাটা ওই আর বাপের কাছে চুরি করে দিয়ে দিস আম্মা। কি হয়েছে? কে কি চুরি করছে? আইছে নবজাত আইছে, বউ হইছে একটা চুন্নি, আর জামা হইছে তার ওকালতি করতে, মানে চোরের ওকালতি করতে আইছে। খবরদার, আর একটা কথা বলবা না বড় ভাবি। তুমি যদি আর একটা কথা বলো, আমি কিন্তু ভুলা যাম যে তুমি আমার বড় ভাবি। জিব্বা টান দিয়া সিরা ফালাবো। এরকম ক্যান করতেছো তোমরা আমার লগে? হ্যাঁ, আমার বোর সাথে ক্যান করতেছো? ও, যারে যত নরম পাইতেছো তারে ততই যাত্তাছো। আসলে হয়েছে কি মা, এই সমাজে তুমি যত মানায় নিবা না, তোমার উপরে তত অত্যাচার আসবে, তত অবিচার আসবে। সেটা হলো প্রমাণ আমার বউ। এই সংসারের জন্য আমার বউ কি না করতেছে, হ্যাঁ, কি না করতেছে। পুয়াতি অবস্থায় আমার বউ সকালবেলা রান্না করে, দুপুরে রান্না করে, রাতে রান্না করে, ঘরের সমস্ত কাজ করে সংসারের। তারপর আমার বউর কোনো নাম নাই। এখন কি অপবাদ দিছে আমার বড় ভাবি? আমার বউ নাকি চোর, আমার বউ নাকি টাকা চুরি করে আমার শ্বশুরে দিছে। সি 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 সি, বড় ভাবি, এইরকম একটা অপবাদ দিতে তোমার কষ্ট লাগলো না, খারাপ লাগলো না? হ্যাঁ, আসলে সত্যি কথা কি জানো? সত্যিটা তোমরা কেউ জানো না, আমি বলতাছি। আমার বউরে চোর বানানোর একটা প্ল্যানিং ছিল। যে আমার বউরে চোর বানাই বাড়ির থেকে বাইর করবা। হ্যাঁ, বড় বৌমা, ছোট বলে যা কইতাছে তা কি সত্য? করছি। আম্মাই খালি সবসময় ছোট বউ করে, আর এটা লাগে আমার হিংসা হয়। আর এই কারণে আমি এই নাটকটা সাজাইছি। তুই এটা কি করছিস? হ্যাঁ, তো লজ্জা করলো না এই জঘন্যতম কাজটা করতে? হ্যাঁ, এই কাজটা তুই কি করে পারলি? একটা মানুষকে কখন ভালোবাসে জানিস? যখন সেই মানুষটা সবকিছু ভালো কাজ করে তখন সেই মানুষটা ভালোবাসে। হ্যাঁ, আমার মা ছোট বউকে নিয়ে এত লাফালাফি কেন করে? সে হচ্ছে ভালো একটা বউ, এই জন্য। তোদের মধ্যে তো ভালো মন্দ কিছুই নেই, তোরা একবার নিকৃষ্টতম। মেজো, আমি আমার বউয়ের সাথে আর সংসার করতে চাই না। তুই করবি কিনা সেটা বল, না হলে ওদেরকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দেবো। এখানে যা কিছু ঘটে গেল এরপরে তো এক ছাদের নিচে আর এক মুহূর্ত না। দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, এই ঘর থেকে বাইরে যা। এই বাড়ির দ্বারে কাছে যে তার কোনোদিন না দেখি, যা বাইরো। ছোট, আমার তুই পারলে মাফ করে দে। আমি বড় তোর কাছে মাপ চাইতাছি বোন। আমি আসলে ভুল করছি। রাগের মাথায় আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। কোনটা ঠিক কোনটা বেঠিক আমি কিছুই বুঝি নাই। আমার বোন তুই মাফ করে দে। হ্যাঁ ছোট, তুমি আমারেও মাফ করে দিও। আমিও তোমার সাথে অনেক অন্যায় করছি, মিথ্যা কথা বলছি তোমার নামে। মাফ করে দিও আমারে। বড় ভাই, মেজো ভাই, রাগের মাথা তোমরা কি করতেছো? হ্যাঁ, বড় ভাবি মেজো ভাবি নাহলে একটা ভুল করিয়ে ফেলাইছে, এই জন্য কি তারা বাড়ি থেকে বের করে দিবা? বের করার দরকার নেই। বড় ভাবি আর মেজো ভাবি যেহেতু তাকে ভুলটা বুঝতে পারছে, এতেই যথেষ্ট। কি গো মা, আজকে থেকে আমরা মিলামিশা সংসার করুন। বড় ভাবি, মেজো ভাবি, আমার বউ আর আমি তোমাকে মাফ করে দিছি। কি মাফ করছো না? আজকের পর থেকে ছোট, এই সংসারের কোনো কাজে তোর হাত